রাধে রাধে বন্ধুরা। এই গরমকালে আমি গোপু সোনার কীভাবে 3 বেলা ভোগ দিয়ে সেবা করি সেটাই আজকের ভিডিওতে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। সকালবেলা গোপুকে ঝুনঝুনি বাজিয়ে ময়ূরের পালক দিয়ে আদর করে ঘুম থেকে ওঠাচ্ছি। এবারে গোপু সোনাকে বিছানার ওপর বসিয়ে বাসিটা দিয়ে দিচ্ছি এবং বাসি মুখটা জল দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছি। আর সকালবেলা উঠে আমরা যেরকম জল খাই সেরকম গোপু সোনাকেও জল খাইয়ে দিচ্ছি। আর বাসি বিছানাটা এখন ঝেড়ে নিয়ে বালিশ কোল বালিশ সব গুছিয়ে রেখে দিচ্ছি। সকালবেলা গোপুর ভোগ নিবেদনের জন্য গোপুকে এখন কিছুটা শৃঙ্গার করিয়ে নিচ্ছি। এখন ভোগের জন্য রেখেছি বিস্কিট আর জল, আর তাতে তুলসী পাতা নিবেদন করে এদিকে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি আরতির জন্য। আমি 3 বেলায় আরতি করি। এবারে গোপু সোনাকে নিজের হাতে আদর করে খাইয়ে দিচ্ছি। প্রথমে বিস্কুট, তারপরে জল, তারপরে মুখও মুছিয়ে দেব। এবার দুপুরের পুজোর জন্য প্রথমে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এখন গোপু সোনার স্নানের পালা। বাসি জামা কাপড় সব কিছু খুলে এখন স্নান করাবো। স্নানের জলের মধ্যে গোলাপ জল, ফুল আর একটা তুলসী পাতা নিবেদন করে তারপরে গোপু সোনাকে স্নান করাচ্ছি হরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল সোনাকে টাপ থেকে তুলে এখন ভালো করে মুছিয়ে দিচ্ছি, নয়তো গোপাল সোনার ঠান্ডা লেগে যাবে। এবারে গোপু সোনাকে গোপু সোনার জামা পরিয়ে দিচ্ছি, তারপরে সিংহাসনে বসিয়ে শৃঙ্গার করে নেব। আমি সিংহাসনে বসিয়েই গোপু সোনার শৃঙ্গার করাই। আজ দেখো গোপুর জন্য নিজের হাতে সাদা ফুলের মালা বানিয়েছি, আর সাদা ফুল দিয়েই কানের পরাবো। গোপুর পাগড়ি চুল সব পরিয়ে নিয়েছি, এখন হাতের চুড়ি পরাচ্ছি। এই দেখো সাদা ফুল দিয়ে কানের পরাচ্ছি। এই ফুল দিয়ে মালা আর কানের পরালে গোপু সোনাকে ভারী মিষ্টি দেখায়। বুকে তুলসী পাতা আর চরণে তুলসী পাতা নিবেদন করলাম। গোপু সোনাকে তিলক পরিয়ে দিচ্ছি কপালে আর নাকে আর গলায়। খুব সুন্দর লাগছে গোপু সোনাকে, দেখো বাসি আর জলের বোতল আর চুলের মধ্যে ময়ূরের পালক গুজে দিয়েছি। এবার আতর দিয়ে দিচ্ছি এবং এরপরে গোপু সোনাকে দর্পণ দেখাবো। রাত্রে যে জামাগুলো পরে গোপু শুয়েছিল সেগুলি ধুয়ে মেলে দিচ্ছি। এখন পুজোর জন্য প্রথমে গঙ্গা জল নিয়ে চন্দন বেটে নিচ্ছি। তুলসী পাতায় তিলকে আর ফুলে চন্দন ছিটিয়ে দিচ্ছি। গোপু সোনার পাশে গোপু সোনার খেলনার সামগ্রীগুলো রেখে দিচ্ছি। এখন ভোগ নিবেদনের জন্য থালা গ্লাস সব পেতে দিচ্ছি। দুপুরের পুজোটি আমি প্রত্যেকটা ঠাকুরের উদ্দেশ্যেই করি, সেই জন্য এখানে অনেকগুলি থালা রয়েছে। তার সাথে গোপুর থালাও রয়েছে। আজকে ভোগের জন্য রয়েছে চিড়া দিয়ে আম মাখা, তার মধ্যে একটু চিনিও দিয়েছিলাম, আর রয়েছে মিষ্টি। সেটাই এখন ভোগের জন্য দেব সবাইকে। এখন ভোগের ওপর তুলসী পাতা আর গ্লাসের মধ্যে তুলসী পাতা নিবেদন করছি। প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ধূপও ধরিয়ে নেব। গোপু সোনাকে পুষ্প নিবেদন করছি, সাদা জবা, ভীষণ সুন্দর লাগছে। সাদা ফুল দিয়েও সাজাচ্ছি, আর প্রত্যেকটা ভোগের থালার ওপর আর গ্লাসের মধ্যে ফুল দিয়ে দিচ্ছি।
প্রথমে প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করার পর এখন ধুনো দেখিয়ে দিচ্ছি। আরতি করা শেষ হলো, এখন প্রণাম করে নিচ্ছি এবং গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি গোপুসোনার ভোগটা, আম দই আর মিষ্টি। এই দেখো গোপুসোনা খাচ্ছে এখন। এবারে জল খাইয়ে দেব, তারপর মুখ মুছিয়ে দেব। আমার ঠাকুর ঘরটি 3 তলায়, তাই দুপুরবেলা ভীষণ গরম লাগে ফ্যান চালালেও। সেই জন্য গোপুসোনাকে এখন আমরা এসির ঘরে নিয়ে যাচ্ছি। আমি গোপুসোনার জন্য মোট 2টো খাট বানিয়েছি, একটা নিচে আর একটা ওপরে। ওপরে থাকে শোয়ার জন্য, আর নিচে অনেক সময় গরম লাগলে যখন আনা হয় তখন এটাতে বসানো হয়। দুপুরের ভোগ নিবেদনের পর সন্ধ্যের আগে ওই বিকেলের সময় আমি আর একবার ভোগ নিবেদন করি। এই সময় দিচ্ছি গপুকে আম, কিছুটা গুড়, টক দই আর জল, আর তাতে তুলসী পাতা নিবেদন করে গপুকে খাইয়ে দেব। এই সময় আরতিও করব। বলেছিলাম না আমি 3 বেলায় গপুকে ভোগ দেওয়ার সময় আরতি করি। প্রত্যেকটা বাড়ির পুজো বিভিন্ন নিয়মে হয়, সবার নিজস্ব ঘরোয়া নিয়ম বিভিন্ন রকমের হয়। তার মধ্যেও সবার একটা নিয়মের একতা থাকে, সেটাই বিভিন্ন ব্রাহ্মণ্য মতে বিভিন্ন হয়। আমাদের ব্রাহ্মণ যে আমাদের বাড়িতে পুজো করে তার কিছুটা নিয়ম অনুসারেই আমরা বাড়িতে পুজো করি। তো সেখানে কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা মাফ করবেন, সেটাকে মেনে নিয়েই সব কিছু করতে হবে। আমাদের ব্রাহ্মণ্য মতে এই পুজোটা হয়। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পালা, সেটাই করে নিচ্ছি। সন্ধ্যা আরতির কিছুক্ষণ পরই আমি গোপুসোনাকে শোয়ানোর জন্য তার শৃঙ্গারগুলো খুলে দিই। গলায় যে ফুলের মালা দিয়েছিলাম, কানে ফুল গুজে দিয়েছিলাম, সেগুলো এখন সব সরিয়ে দিচ্ছি। তুলসী পাতাগুলোও সরিয়ে দিচ্ছি। ভালো করে মুখটা মুছিয়ে তিলকগুলো উঠিয়ে দিচ্ছি। বাসি তিলক, বাসি ফুল কিছুই দেখতে হয় না, জানো তো বন্ধুরা। হাতের চুড়িগুলোও খুলে দিচ্ছি। আর এই যে জামাটা পরিয়েছিলাম, এটা পরিয়ে তো রাত্রিবেলা শোয়ানো যায় না গরমের মধ্যে, তাই এখন একটা হালকা ফিতে বাঁধা জামা পরিয়ে দেব। আমার আগের ভিডিওর কমেন্টগুলোতে কিছু কিছু দিদিভাইরা অনেক পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলি দেবার জন্য অনেক ধন্যবাদ। সেটাতে আমি অনেক উপকৃত হয়েছি। গোপুসোনার শয়নের জন্য এখন কোলবালিশ আর বালিশগুলোকে ঠিক করে নিচ্ছি। সন্ধ্যা আরতির পর গোপুসোনাকে কোলে নিয়ে আমি কিছুক্ষণ আদর করি, তারপর শুইয়ে দিই। গোপুসোনার যেভাবে আরাম লাগে সেইভাবে সব বালিশ দিয়ে গোপুসোনাকে আরামে শুইয়ে দিই। পাশে জলের বোতল আর বাসিও দিয়ে দিচ্ছি, আর বিছানার কাছে ফ্যান চালিয়ে দেব। এটাই ছিল গোপুর নিত্যদিনের সেবা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।